৪২ দিনের ব্যবধানে আবারও পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ালো সরকার। এতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন মোটরসাইকেল চালক ও ব্যক্তিগত যানবাহনের মালিকরা। ভোক্তারা বলছে এতে বাড়বে জীবনযাত্রার ব্যয়। জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে বাড়তে পারে খাদ্য ও নিত্যপণ্যের দামও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের নতুন মূল্যহার নির্ধারণ করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম ৫ টাকা বেড়ে হয়েছে ১৪৫ টাকা। একই পরিমাণে বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। তবে ১১৫ টাকায় অপরিবর্তিত ডিজেলের দাম। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত। সোমবার থেকে ফিলিং স্টেশনগুলোতে কার্যকর হয় নতুন দাম। এ সময় নতুন দামে তেল নিতে এসে অসন্তোষ প্রকাশ করেন অনেকে। তেলের দামটা কমাইলেই ভালো হতো, তেলের দাম বেশি, আর এটাতে তো সমস্যা হচ্ছেই সবার। এখন আমি তো ভাবছি বাইক চালান বাদ দিয়ে দেবো। এখন ইফেক্ট তো সব দিকেই পড়বে, আমাদের ক্ষেত্রে না, ওটা আপনার নিম্নবিত্ত যারা আছে তারা সবার ক্ষেত্রেই পড়বে। জীবন চলার পথে সংসার যে খরচ, তাতে এই তেলের দাম বাড়ানোর বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। অন্যদিকে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বলছে, মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদার তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে সংকট নেই বলে দাবি তাদের। আমাদের বেসিক্যালি এই মুহূর্তে তো বেচা কিনা নাই। আমার যেখানে ৩০-৩২ হাজার লিটার তেল সেল, সেখানে আমার গতকালকেও বিক্রি হয়েছে ৭,০০০। আজকে মনে হয় ৮,০০০ হবে। অফিস খুলছে। আমাদের যেটা অভিজ্ঞতা থেকে বলছি, কোরবানির ঈদে স্বাভাবিক হইতে বেচা কিনা ১৫ থেকে ২০ দিন লাগে ঈদের পরে। গত এপ্রিলে বড় অঙ্কের মূল্য সমন্বয়ের পর মাত্র ৪২ দিনের ব্যবধানে আবারও পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হলো। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।